मृत्युर्मोक्ष्यमामृतात् ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्ष्यमामृतात् ओम नमः शिवाय स्वाहा स्वाय सर्वरोगनाशाय नाशाय सर्वशांति प्रदानिमं। हर हर महादेव, जय महाकाल, जय মা ভবানী। নমস্কার, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে মানে দেখুন, অনেক ভিডিও দেওয়া হয়েছে, অনেক আমাদের আশ্রম থেকে, মহাকাল আশ্রম থেকে অনেক ভিডিও এসেছে, সেগুলোতে আপনারা দেখেছেন। তো কিছু মানুষ যারা ভিডিওতে বা এমনি ফোন করে আমাদেরকে কমেন্ট করছেন, বা বেশি মানুষের মানে অনেক আমাদের ভক্ত বা অনেক মানুষ যারা ইউটিউবে কমেন্ট করতে পারছেন না, ইনডাইরেক্টলি ভাবে আমাদেরকে ফোন করছেন বা আমাকে ফোন করছেন, বলছেন, জানতে চাইছেন, বা অনেক সময় ফোনে পাচ্ছেন না, অন্যান্য নাম্বারে ফোন করছেন বা হয়তো যোগাযোগ করতে পারছেন না। তো সব সময় তো দেখুন এত ফোন বা অন্যান্য কাজ করে সবার সাথে একভাবে কন্ট্যাক্ট করা যায় না। তো তার জন্য ভিডিওগুলোকে করা, যাতে ভিডিওগুলো করলে আপনাদের সবার হয়ে কেউ কথা যদি বলে, সেই কথাগুলো মানুষের সামনে, মানে আপনাদের কথাগুলো মানুষের সামনে নিয়ে আসা, যেগুলো আপনারা বলেছেন বা সব মানুষের মনে যেরকম ইচ্ছা থাকে, মেন মানে তন্ত্র বিষয়ক কিছু আলোচনা বা তন্ত্র বিষয়ক কিছু জিনিসপত্র নিয়ে। তো সেই বিষয়ক কিছু আলোচনা আজকে তুলে ধরছি। আলোচনা নয়, মানে কিছু মানে সিস্টেম বা কিছু জিনিস তন্ত্র আপনাদেরকে বলে দেওয়া হবে, যেগুলো অকাট্য, মানে কোনোভাবেই সেগুলো কাটান করা যাবে না, সেগুলো হবেই। আর আপনাদের মনের বা প্রত্যেকটা মানুষের মনে যেরকম দুটো বিষয় নিয়ে খুব কাজ করে প্রত্যেকটা মানুষের মনে এখন, বিশেষ করে সেটা হচ্ছে যে ইউটিউব খুললে আপনি দেখতে পারবেন বশীকরণ, বিচ্ছেদ, এই দুটো শব্দ বা এই দুটো জিনিস নিয়ে প্রত্যেকটা মানুষের খুব কিউরিসিটি বা জানতে আগ্রহ। তো মানে বশীকরণ আর বিচ্ছেদ নিয়ে কিছু আলোচনা বা কিছু সত্যিকারের কথাবার্তা, যেগুলো মানে সামনে আসে না বা ইউটিউবে নিয়ে আসে না কেউ, সেই আলোচনাগুলো, সেই বিষয়ক কথাবার্তা, কিছু সঠিক কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরছি। তো তার জন্য আমাদের আশ্রমেরই আমার শিষ্য মিন্ময় আছে, ও কথাবার্তাগুলো বলবে। আর আমি জিনিসগুলো যেগুলো আমরা করি, মানে যেরকম বশীকরণ, বা ধরুন ইউটিউবে হাজার হাজার চ্যানেলে গাদা বশীকরণের ভিডিও পাবেন, প্রচুর বিচ্ছেদের ভিডিও পাবেন। আমারও চ্যানেলে অনেক বশীকরণ বিচ্ছেদের ভিডিও দেওয়া আছে, যেগুলো হয়তো আপনি একবার করলেন, দু একবার করলেন, কিন্তু হলো না। অন্য চ্যানেলের থেকে ভিডিও দেখলেন, বা আপনি মোবাইল খুললেই কোনো যদি ইমার্জেন্সিতে পড়েছেন, আপনার দরকার বশীকরণ বা আপনার দরকার বিচ্ছেদ, তখন করতে যাচ্ছেন, বিচ্ছেদগুলো ভিডিও করছেন, দেখছেন, হবে না। তো প্রথম কথা আমি বলি বিচ্ছেদ সংক্রান্ত বিষয়, যে বিচ্ছেদ বা বশীকরণ বা তন্ত্রের কোনো জিনিস ওই রকম ভাবে আপনি যেদিন বার করলেন, দুবার মন্ত্র পড়ে তিনবার ফু দিয়ে দিলেন, ওরকম ভাবে হয় না। তাহলে সবাই তো তান্ত্রিক হয়ে যেত। এটা একটা পেশা, আর এটা একটা সিস্টেম মাধ্যমে চলে। গুরু সিস্টেম থাকে, গুরু শিষ্য পরম্পরা থাকে, একটা নীতি থাকে, একটা মানে তন্ত্র একটা সিস্টেমে কাজ করে। সবাই, আপনি ধরুন এই মন্ত্রটা আমি যে মন্ত্রটা আমি ইউটিউবে, ধরুন হাজার হাজার মন্ত্র আছে, আমি মন্ত্রটা একবার বলে দিলাম, এটা আগেও এই কথাটা বলেছি, একবার বলে আমার একবার বলাতে কাজ হবে। কিন্তু আপনি ইউটিউব দেখে সেই মন্ত্রটাই 10 বার বললেও সেই রকম কাজ হচ্ছে না। তখন আপনি ভাবছেন যে আমার কাজ হচ্ছে না, বা মন্ত্রের কোনো কাজ হয় না, বা মন্ত্রের কোনো পাওয়ার নেই, এরকম ভাবছেন। এরকম ভাবার দরকার নেই। দেখুন, মন্ত্রতন্ত্রের কাজ হয়, বশীকরণ আছে, বিচ্ছেদ হয়, সবকিছু তন্ত্রের সৎকর্ম, প্রত্যেকটা সৎকর্মের ব্যবস্থাপনা আছে। সেই সৎকর্মগুলো কাজে লাগে, সেগুলো তন্ত্রের মাধ্যমে নিয়ে আসা হয়েছে মানুষের উন্নতির জন্য, অসৎ কাজে বা অসৎ উদ্দেশ্যে লাগানোর জন্য নয়। তো যাতে মানুষের ভালো কাজে লাগে। আর আমি ইউটিউবেই এমন কিছু বিদ্যা, বশীকরণ আর বিচ্ছেদ আমি দেবো আজকে, বা বলবো, সেই বিচ্ছেদ বা বশীকরণগুলো আপনাদের যাতে প্রত্যেকের করলেই কাজে লাগে। মানে ধরুন এমন কিছু বিদ্যা আছে যেগুলো ধরুন গুরুমুখী বিদ্যা মানে গুরু সিদ্ধ করে রেখেছে, বা কোনো রকম ভাবে ধরুন কষ্ট করে সিদ্ধ করা আছে, সেই বিদ্যাগুলো ইউটিউবে কেউ নিয়ে আসে না। তো সেই বিদ্যাগুলো আজ থেকে যতগুলো ভিডিও আমরা দেবো, প্রত্যেকটা বিদ্যা গুরুমুখী বিদ্যা দেবো, মানে আপনাকে বেশি খাটতে হবে না, আপনাকে সিদ্ধ করতে হবে না। যেরকম ভাবে ভিডিওতে বলা থাকবে সেরকম ভাবে যদি করেন, প্রত্যেকটা বিদ্যায় কাজ করবে। তো আজকে আমি 3টে বশীকরণ আর 3টে বিচ্ছেদের ভিডিও দেবো। অনেক জনের রিকোয়েস্ট আছে, আমাদের পার্সোনাল যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপে অনাথের নাতে অনেকে প্রশ্ন করেন এই বিষয়ে। তো তাদেরকেও বলা হয়েছে, সেই একবারে এই ভিডিওটা যেই দেখুক, পুরো নিয়ম, মানে অন্যান্য ভিডিওতে কেউ নিয়ম দেয় না, মানে মেম্বার্স অনলি করে দেয়, সেরকম নয়, একদম পুরোপুরি নিয়ম, সঠিক নিয়ম ভাবে বলে দেওয়া হবে। আপনি করলেই কাজ হবে, এরকম কিছু বশীকরণ দেওয়া থাকবে, কিছু বিচ্ছেদ দেওয়া থাকবে। তা এবার বশীকরণ বিচ্ছেদ নিয়ে আরো কিছু প্রশ্ন, যদি মানে মানুষের যে প্রশ্নগুলো আছে বা মানুষের মনে যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করতে চাইছে, সেই প্রশ্নগুলো তুমি করো আমাকে, আমি বলছি কি ব্যাপারটা। হর মহাদেব, জয় মা জোরে বলো ভবানী, একটু। জয় মা ভবানী। আমি গুরুদেবকে কিছু প্রশ্ন করব, যেগুলো প্রশ্ন মানুষের অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ, মানে বহু তো বিচ্ছেদ বশীকরণ নিয়ে হাজার হাজার লাখ লাখ ভিডিও, সেই ভিডিওতে অনেক দেখে অনেক মানুষ
বশীকরণ করতে যায় এবং বিচ্ছেদ করতে যায়, কিন্তু কাজ হয় না। দিয়ে বলে যে না, তন্ত্র মিথ্যা, হ্যাঁ দেবদেবী নাই, এটা নাই, হেন নাই, কেন নাই, বিভিন্ন রকম প্রশ্ন করে এবং ইউটিউবেও জানায়। কিন্তু অরিজিনালভাবে কেউ সঠিকটা বলেও না, আর ওইভাবে তো বিচ্ছেদ পুরোটা দেবেও না, কারণ মানুষের তো ক্ষতি হতে পারে। তার জন্যই ওই হয়তো সঠিকভাবে দেয় না বা করতে পারে না। কিন্তু আমি আজকে গুরুদেবকে কিছু প্রশ্ন করব যে এই যে বিচ্ছেদটা যে করছে, বিচ্ছেদটা কাজটা কেন হয় না, কারণটা কি, তার মধ্যে যে বিচ্ছেদটা করবে তো কি রিলেটেড বিচ্ছেদগুলো করা যায়, বন্ধু বান্ধব কি স্বামী স্ত্রী বা অন্যান্য আরো কোনো রিলেটেড বিচ্ছেদগুলো যে করবে, তো ওটা কি ভাবে বিচ্ছেদটা হবে, যে মন্ত্রটা যে কাজ করছে না, কি কারণে কাজ করছে না। এটা এটা একটা দারুণ প্রশ্ন, আর এটা সবাই মানে কেউ বলে না, মনে প্রশ্নটা থাকে সবার। তো এবার ধরুন কেউ পয়সা দিয়ে তান্ত্রিকের কাছে যাচ্ছে, কেউ ফোন করছে, গাদা ধরুন মানুষের জীবনে সমস্যা শেষ নেই, কেউ পয়সা দিয়ে কোনো কাজ করাচ্ছে, ধরুন বলছে যে আমি 10,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো, আমার এই কাজটা করে দিতে হবে। প্রথম কথা হচ্ছে পয়সা দিয়ে কোনো কাজ হয় না, কাজটা লিগেল হতে হবে। লিগেল মানে যদি আপনার সত্যিকারের প্রয়োজন আছে ওই কাজটাতে যদি একটা ফ্যামিলি বেঁচে যায়, ওই কাজটাতে যদি কারো ভালো হয়, তাহলে সেই কাজটা অনেক রকম পদ্ধতিতে তন্ত্রে হয়। আচ্ছা, তন্ত্রের সিস্টেমটা কিরকম প্রথমে একটু জানতে হবে। তন্ত্রের সিস্টেম কিরকম? তন্ত্র দুটো সিস্টেমে চলে, একটা আগম একটা নিগম। তো সাধারণ যারা তান্ত্রিক, সাধারণ মানুষের এত জানার দরকার নেই কিভাবে চলে, কিন্তু মোট কথা তন্ত্রের শর্ট কর্ম যেটা মহাদেব মুখ থেকে নির্গত হয়েছে মেন, তারপর বিজ্ঞান ভৈরব তন্ত্র, আদার্স যে তন্ত্র আছে শিবতন্ত্র, ভৈরব তন্ত্র, বা ধরুন বামাচার মার্গের কোনো তন্ত্র আছে, অঘরী মার্গের কোনো তন্ত্র আছে, সমস্ত তন্ত্র যে তন্ত্রেই কাজ করুন, অঘরিতে করুন, শ্মশান কার্য করা হরুন, কোনো প্রেত চালান হোক, কোনো কিছু চালান করে বশীকরণ করা, কোনো শক্তিকে দিয়ে বশীকরণ করান, যেভাবেই করান বশীকরণ কিন্তু যদি লিগেল না হয় 90% ক্ষেত্রে বশীকরণটা কাজ করে না। কেন কাজ করে না? তার প্রথম কারণ হচ্ছে যে আপনি ধরুন বশীকরণটা কি জন্য উৎপন্ন হয়েছে, বশীকরণটা হয়েছে একটা ফ্যামিলিতে যদি তার স্বামী স্ত্রী দুজনের একটা সংসার, সেই সংসারটায় স্বামী অন্য একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, সেই সংসারটা ভেঙে যাচ্ছে, বাচ্চারা অনাথের মতো হয়ে যাচ্ছে, সেই সংসারে বশীকরণ দরকার। সেই ক্ষেত্রে বশীকরণটা প্রযোজ্য। কোনো সংসারে স্বামী ঠিক আছে, স্ত্রী অন্য পরপুরুষের প্রতি আসক্ত, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে বশীকরণ করতে পারে। কোনো ক্ষেত্রে ছোট ছোট বাচ্চারা ছোট মানে এমন কোনো দরকার মা বাবার কথা না শুনে এমন রকম ভাবে অন্যান্য ভাবে চলে যাচ্ছে, যেখানে অন্য পরিবার মানে একটা পরিবারকে শেষ করে দিচ্ছে, অন্যায়ভাবে কেউ কিছু করছে, সেই ক্ষেত্রে একটা অন্যায়ের থেকে বাঁচানোর জন্য বিচ্ছেদ প্রয়োজন। তো তন্ত্রের শর্ট কর্ম মানে 6টা কর্ম: শান্তি কর্ম, বশীকরণ, বিদ্বেষণ, স্তম্ভন, মারণ, উচ্চাটন, এই যে কর্মগুলো আছে প্রত্যেকটা কর্মই কিন্তু একটা সিস্টেমে চলে। যেটা বললাম, প্রথমত একটা যে ধরুন সাধারণ মানুষ, সে একটা ইউটিউবে ভিডিও দেখছে, ধরো ইউটিউবে ভিডিও দেখে সে কাজ করছে, তার কিন্তু তন্ত্রের শর্ট কর্ম সম্বন্ধে কোনো নলেজ নাই, সে কোনো গুরুর কাছে যায় নাই, সে মন্ত্রটা দেখছে আর ডাইরেক্ট কোনো কাজ করতেছে, সে কাজটা কি সাকসেসফুল হবে? এতভাবে হবে না। কারণ কেন হবে না? সে কোন দিকে, আর একটা ইউটিউবের ভিডিওতে যারা ভিডিও বানাচ্ছে তারা বলতে পারছে না, ধরো একটা বশীকরণ কোন দিকে বসলে বশীকরণটা হবে। বশীকরণে একটা ঋতু থাকে, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, যেরকম 6টা ঋতু, সেই রকম বশীকরণের দিনের হিসেবে 4 ঘন্টা হিসেবে এক একটা করে ঋতু হয়। সেই ঋতুতে, গ্রীষ্ম ঋতুতে কি হয় শর্ট কর্মের, বর্ষা ঋতুতে কি হয় শর্ট কর্মের, সেগুলো জানতে হয়। প্রত্যেকটা শর্ট কর্মের একজন করে দেবী আছে তন্ত্রে। তাতে মুসলিম মার্গেই যান, হিন্দু মার্গেই যান, কোনো আরবি মাধ্যমেই যান, কোনো অন্য দেশেই তন্ত্র হোক, তন্ত্র বিষয়টা একই, অন্যান্য মাধ্যমে হয়ে গেছে, ভাষাগুলো চেঞ্জ হয়ে তন্ত্রটা হচ্ছে। তা সেই ক্ষেত্রে কি করতে হবে? ধরো বশীকরণ করবো, বশীকরণের দেবী আমি জানি না, যেমন নর্মালি কোনো মানুষ বশীকরণ করতে গেলে কি মন্ত্র দিয়েছে, গুরুর কাছে প্রণাম করে মন্ত্রটা শুরু করে দেয়। মন্ত্রের সিস্টেম বসুমাতাকে প্রণাম করা প্রথমে, তারপর গুরু মন্ত্র জপ করা, আসন শুদ্ধ করা, নিজের পবিত্রতা মানে মেনটেন করা, কোন তন্ত্র কোন মন্ত্র কোন আসনে সিদ্ধ হয় সেই আসনটাকে নির্দিষ্টভাবে রাখা। কোন তন্ত্রে বশীকরণের দেবী যেমন বীণা বা বাণী, তাহলে বাণী, সেই বাণী দেবীর বর্ণনা জানাই, বাণী দেবীর মন্ত্র উচ্চারণ করতে হবে, বাণী দেবীকে প্রণাম করতে হবে, তারপর বশীকরণটা শুরু করতে হবে। যেদিকে বসে বশীকরণ করা হয়, কোন সময় বশীকরণ করা, নির্দিষ্ট তিথি নক্ষত্র আছে বশীকরণ করা, এত সব দিকেও মেনটেন করে না। ডাইরেক্টলি কোনো মন্ত্র এলো, মন্ত্রটা কত হয় গুরুমুখী বিদ্যা, নাহলে কোথাও থেকে আসছে, এত সব কারো ডিটেলসে জানে না কিছু, সে ডাইরেক্ট মন্ত্র এসছে, সে ডাইরেক্ট জপ করে, যার জন্য বশীকরণগুলো বা কোনো মন্ত্র ডাইরেক্ট কাজ করে না। কিছু মন্ত্র কাজ করে, যেমন ধরো কিছু মন্ত্র আছে যেগুলো গুরুমুখী বিদ্যা মানে গুরু সিদ্ধ করে রেখেছে, যেমন ধরো একটা চলিত মন্ত্র ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায় মন্ত্রটা এত মানুষ এতভাবে জপ করেছে, মন্ত্রটা এত পাওয়ারফুল মন্ত্র, যদি যে কেউ শুদ্ধ আসনে বসে মহাদেবের মন্দিরে গিয়ে মন থেকে প্রার্থনা করে, মন্ত্র এমনি অ্যাক্টিভেট হয়ে যায়। তো
তো সেই রকম কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রে বশীকরণ করলে, সেই মন্ত্র ইউটিউবে কেউ দেয় না, তার জন্য কাজ সবাই বুঝতে পারে না। তো সেই রকম ধরনের কিছু মন্ত্রতন্ত্র আছে যেগুলো দিলে ডাইরেক্ট গুরুমুখী বিদ্যা, সেগুলো নর্মালি সবার সামনে এসে কাজ করা শুরু করে দেয়।